তো বন্ধুগণ, আমার এক্স গার্লফ্রেন্ডের প্রোডাক্ট লঞ্চ হয়েছে, তো আমি দেখতে গিয়েছিলাম। এই দেখো হুলুলুলু, কি বলবো, তুই যদি আমার প্রোডাক্ট হতি তাহলে আমার মতো এরকম স্মার্ট জেন্টলম্যান ব্লুটুথ বয় হতি। এটা তোর ব্যাড লাগ যে তুই আমার মতো হোসনি। এ কার মতো দেখতে হয়েছে? এ তো মনে হচ্ছে অনেকটা লাদেনের মতো দেখতে হয়েছে। আচ্ছা, এর নাম কি রেখেছো? হ্যাঁ, কি চুদলিংপং? এই মজা করছিলাম, কেউ তোমরা আবার সিরিয়াসলি নিও না, ঠিক আছে? অফেন্ড হয় না কেউ। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? তো আজকে চলে যাচ্ছি একটা দাদার বাড়িতে। তো আমি বলছি চা বাগান দেখিনি, আমি চা বাগান দেখবো। বলে চল, আমাদের বাড়ির পাশেই চা বাগান। তো দাদার বাড়ি চলে এসেছি দেখো। আর আমাদের বাড়ির পাশে ধান লাগায়, আর এখানে দেখো বাড়ির সামনেই চা বাগান। কত সুন্দর, তাই না? ওদের বাড়ির সামনে তো ওরা অতটা মর্ম বোঝে না, আমাদের নেই তো ওদিকে, তো আমরা মর্মটা বুঝি। কত সুন্দর লাগে। তো আমি গ্রামটা ঘুরে দেখছিলাম, কত সুন্দর বাড়ি ঘর। পাশেই কিন্তু একটা ট্রেন লাইন আছে, তো আমি ট্রেন দেখতে চলে গিয়েছিলাম। আমার আগাগোড়াই ট্রেন দেখলে দৌড়ে দৌড়ে যাই দেখতে। আর তারপরে আমি কিন্তু বেরিয়ে গেলাম একটু চা বাগান দেখতে, একাই বাইক নিয়ে। দেখো চা বাগানের মাঝে চলে এসেছি আমি একাই, কাউকে নিয়ে এসিনি, কারণ আমাকে একা থাকতে মানে একা কোনো কিছু ফিল নিতে আর কি ভালো লাগে। দেখো কত সুন্দর, সবুজে সবুজ, মনে হয় এখানেই থেকে যাই। আর দাদা কতটা লাকি, দেখো দাদার রাজকন্যা হয়েছে। হ্যাঁ, আর আমি কি বাচ্চা না, এরকম নিতে আমার খুবই ভয় লাগে। তো আমি বাচ্চা কাছে তেমন একটা কোলে নিই না। তো দাদা বললো তাও নেই একটু, তো আমি নিলাম। দেখো কত কিউট লাগছে, আমার কিন্তু খুব ভালো লাগে নিতে। কিন্তু কি হয়, আমি না খুব ভয় লাগে আমার। কি বলবো, ঠিকঠাক টাইমে বিয়ে হলে আমারও একটা এরকম বেবি হতো বন্ধুগণ। তো যাই হোক, দিয়ে দিলাম। আমি মানুষের জিনিস পড়ে গেলে তখন বলবে আমাকে বানিয়ে দাও, আমি কোথায় পাবো আবার?